We talked about military. India has historically bought significant amounts of its military from Russia. And we think that is something that needs to end. To stop listening to those silly people and come back and talk to the United States of America, which your Prime Minister did. And he did a great job when he was here. কালকে ভারতের পক্ষ থেকে আমেরিকাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে আপনাদের কাছে যে আমরা তেজাসের ইঞ্জিন অর্ডার দিয়েছিলাম সেই ইঞ্জিন কবে ডেলিভার করবেন। কারণ যুগের পর যুগ আপনারা বলছেন ডেলিভার করবেন, একাধিক সময় চলে গেছে, আপনারা কেন তেজাসের ওই ফাইটার জেটের ইঞ্জিন এখনো ডেলিভার করতে পারছেন না। কারণ আমি একটি ভিডিও কালকে বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম সেনাপ্রধান যখন দুদিক থেকে যুদ্ধের সম্ভাবনাময় একটা কথা বলেছেন, ঠিক তারপর থেকেই ভারতবর্ষের সামরিক ক্ষেত্রে একাধিক ডিল কিন্তু হতে শুরু হয়েছে। আর এই তেজাসের ইঞ্জিন ফের একবার আমেরিকার থেকে চাওয়া কিন্তু এরই একটা অংশ। কালকে আমি রাফায়েল নিয়ে বলেছিলাম এবং বিভিন্ন T-72 ট্যাঙ্ক নিয়ে বলেছিলাম। আজকে কিন্তু তেজাসের এই ফাইটার জেটের ইঞ্জিন পার্টিকুলারলি ইঞ্জিনটা চেয়ে আমেরিকার থেকে সরাসরি একটি প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কবে এটি ডেলিভার করবেন। পাশাপাশি এও বলা হয় আমেরিকা কি সত্যি ভারতের জন্য বিশ্বাসযোগ্য একটা জায়গা, নাকি রাশিয়া এবং ফ্রান্সের থেকেই এই তেজাসের ইঞ্জিন কেনা উচিত ছিল ভারত সরকারের। কারণ দেখুন, আমেরিকার থেকে এই সকল ডিল হওয়া মানে আপনি কোনো ক্ষেত্রে পার্টিকুলারলি সামরিক যে সেক্টর সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে যাচ্ছেন আমেরিকার ক্ষেত্রে। কালকে ধরুন ডোনাল্ড ট্রাম্প যে ডিল করে যাচ্ছেন, পরশুদিন বাইডেন এলো, বাইডেনের পরে ওবামা এলো, এক একটি প্রেসিডেন্ট এক এক রকম পলিসি নির্ধারণ করেন। আমরা তো কেউ ভাবিনি ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ট্রেড যুদ্ধ হতে পারে, যদিও হবে কিনা এখন সময় বলবে। ফলে এই পলিসি মেকার গুলো এক এক রকম ভাবে ভারতবর্ষকে ট্রিট করবেন। তাই কোনো ক্ষেত্রেই সামরিক চুক্তি শুধুমাত্র একটি দেশের সঙ্গে হওয়া উচিত নয়, বিভিন্ন দেশের সঙ্গে ভ্যারিয়েশন মেনে এটা করা উচিত বলে বিশেষজ্ঞরা বলেন। কিন্তু তেজাসের এই ইঞ্জিনের গল্পটা কিন্তু দুদিনের গল্প নয়, এটি কয়েক বছরের গল্প। যে যুগের পর যুগ আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে যে তেজাসের ইঞ্জিনের এই ধরনের এলিমেন্ট এরা সাপ্লাই করবে, কিন্তু দেয়নি, অথচ টাকা তারা নিয়ে নিয়েছে। ষড়যন্ত্র নাকি অন্য কিছু? কালকে এই প্রশ্ন সরাসরি আমেরিকার কমার্স সেক্রেটারিকে করা হয়েছিল, মিস্টার হারবার্ট লুংটিং। তাকে সরাসরি যখন এই প্রশ্ন করা হয় যে আপনারা কেন তেজাসের ইঞ্জিন ভারতবর্ষকে দিচ্ছেন না, কারণ যখন ভারতের সেনাপ্রধান বলছে ভারতবর্ষ বিভিন্ন দিক থেকে যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, তখন আমেরিকা এই ধরনের ইঞ্জিন কেন দিচ্ছে না, তখন এই ভদ্রলোক যা বলে কার্যত শক। উনি একটি কনক্লেভে মন্তব্য করেন ভারতবর্ষের উচিত রাশিয়ার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা, এবং আমরা যদি ভারতবর্ষকে সমস্ত দিক দিয়ে সাহায্য করি তাহলে আমরা এক্সপেক্ট করব ইন্দো রাশিয়ান সমস্ত চুক্তি যেন বাদ দেয় ভারত সরকার। এবং সেই যখন কথাটা বলে নিঃসন্দেহে সবাই চমকে যায়। উনি কি বলেন? ইন্ডিয়া হ্যাজ এ হিস্টোরিক্যালি বট সিগনিফিকেন্ট অ্যামাউন্টস অফ ইটস মিলিটারি ইকুইপমেন্ট ফ্রম রাশিয়া। এবং তিনি স্বীকার করছেন, ইতিহাস বলছে ভারত রাশিয়ার থেকে একাধিক সামরিক অস্ত্র কিনেছে এবং সামরিক চুক্তি করেছে। যদি ইন্দো রাশিয়া এই সম্পর্ক ভারতবর্ষ শেষ করে তাহলে আমরা একাধিক অল্টারনেটিভ ভারত সরকারকে দেব এবং আমরা আমেরিকার অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম মোদির হাতে তুলে দেব। We talked about military. India has historically bought significant amounts of its military from Russia. And we think that is something that needs to end. India is the eye in BRICS, trying to, would announce they were trying to create a currency to replace the dollar as the global economic currency of the world. These kind of things don't create the love and affection that we really deeply feel towards India. We would like those things to end, and we would like trade to be more fair, and we would like to create an incredible and strong and powerful relationship with India going forward. But those particular things, for example, are on the table for discussion, and your tariffs, which are some of the highest in the world, are on the table for discussion. But I think if we do it bilaterally between India and the United States of America and leave out the noise of all these other countries, I think what you will see is we will come up with a great trade relationship with India that I think will help both India and America grow and prosper. এই কথা বলছে আমেরিকার সদ্য নিযুক্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কমার্স সেক্রেটারি মিস্টার হারবার্ট
লুকটিং। এবং আপনারা বলুন, কেন হঠাৎ করে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক ছিন্ন করবে? আপনারা তেজাসের টাকা দিয়ে নিয়েছেন দিনের পর দিন, আপনারা কথা দিয়েছিলেন 2024-এ দেবেন, আপনারা সেটা দিয়ে দিলেই মিটে যায়। উল্টে আপনারা এই দেওয়ার সময় এখন বলছেন ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে দিনের পর দিন সম্পর্ক মেনটেন করেছে, আমরা ভারতবর্ষকে আরো অ্যাডভান্স টেকনোলজি দেব, আপনারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করুন। ভারতবর্ষ আপনাদের থেকে অ্যাডভান্স টেকনোলজি চায় না, যার জন্য টাকা নিয়েছেন সেটা অন্তত দিন। পাশাপাশি আমি একটি চ্যানেলের খবরের হেডলাইন দেখাতে চাই আপনাদের। আমি যাই হেডলাইন দেখাচ্ছি, আমি চাই আপনারাও গুগলে গিয়ে এগুলো স্টাডি করে নিজেরাও জানুন বিষয়টা। কারণ আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন এই খবর কোথা থেকে পাচ্ছ, কেন দেখাচ্ছ, এইরকম অনেকে সংশয় বোধে ভোগেন, এবং সেটাও যুক্তিসঙ্গত কারণে। তাই আমি প্রত্যেকটি ডকুমেন্ট দেখাই যে আপনারা গুগলে হেডলাইন দেখুন, তাহলে নিজে চর্চার আওতায় পুরো বিষয়টাকে নিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু নয়। আজকে সবাই সবার স্বার্থের জন্য কিন্তু সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে ভারতবর্ষের সঙ্গে। সেখানে বলা হয়েছে ইউএস পুশেস ফর মোর ডিফেন্স ডিল অফার F-35, অর্থাৎ এরা কিন্তু আমেরিকার সঙ্গে আরো সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে, এবং আমেরিকা ভারতকে পুশ করছে যেন ভারতবর্ষ F-35 ফাইটার জেট আমেরিকার থেকে কেনে। মনে রাখবেন, এই তেজাস ইঞ্জিনের চুক্তি কিন্তু আজকে হয়নি। জুনে 2023 সালে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যান, তখন কিন্তু এই তেজাস ইঞ্জিনের চুক্তিটি হয়। ভারতবর্ষ প্রাথমিকভাবে ভেবেছিল তেজাস ইঞ্জিন আমেরিকার থেকে কিনবে 18 পিস, কিন্তু আমেরিকা কিন্তু আজ অব্দি মাত্র 6টি ডেলিভার করতে পেরেছে। অর্থাৎ আমেরিকার কোম্পানি জিই, যারা এই তেজাস ইঞ্জিন তেজাস ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করছে, তারা কিন্তু কথা রাখতে পারেনি। শুধু তাই নয়, পাশাপাশি আপনারা যদি দেখেন, আমেরিকার সঙ্গে ভারত একাধিক সামরিক চুক্তি আরো করে। যেমন F-414 ইঞ্জিন আমেরিকা থেকে কেনার প্রতিশ্রুতি দেয় ভারতবর্ষ। সেই ইঞ্জিন যদি চলে আসতো, তাহলে আমকা কিংবা তেজাস মার্ক 2-তে ব্যবহার করতে পারতো ভারত, কিন্তু আজ অব্দি তারা কিন্তু সেই চুক্তির মান্যতা দেয়নি। অর্থাৎ দিনের পর দিন টাকা নিয়েছে, কিন্তু ডেলিভারির যে টাইম তা কিন্তু নিজেরাই ফেল করেছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে তারা বলেছিল 80% ট্রান্সফার করবে টেকনোলজি, তাও কিন্তু তারা করেনি। 2 মাস আগে তারা বলেছে এই টেকনোলজি ট্রান্সফারের জন্য বেশি টাকা দরকার। এমনকি আমেরিকার মতো এখন ফ্রান্সও দেখছি বলছে টেকনোলজি ট্রান্সফারের জন্য কিছু ক্ষেত্রে বেশি টাকা প্রয়োজন আছে। অর্থাৎ সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে পশ্চিমের একাধিক দেশগুলো ভারতের যে প্রভাব এবং প্রগতি তা কিন্তু মেনে নিতে পারছে না, এবং কোনো না কোনো ভাবে ভারতের সঙ্গে তারা বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে, এবং এই জিওপলিটিক্যাল সিনারিওর ইকুয়েশনগুলো বদলানোর চেষ্টা করছে, যা কিন্তু ভারতের ক্ষেত্রেও বিভিন্ন সংশয়ের সৃষ্টি করবে। এছাড়া আমেরিকার থেকে ভারতবর্ষ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কেনার কথা বলেছিল, এবং অর্ডারও দেওয়া হয়েছিল। 2020 সালে $600 মিলিয়ন ভারতবর্ষ আমেরিকাকে দেয় এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের জন্য। এর মধ্যে 6টা মোটে ভারতবর্ষের কাছে এই মুহূর্তে আসার কথা ছিল 2024-এ। এই 2024-এর জুন মাসে তারা কিন্তু এই ডেডলাইন ফেল করে। তারা বলে আমাদের ডিসেম্বর 2024 অব্দি সময় লাগবে, কিন্তু 2024-এর ডিসেম্বরে এসেও তারা দেখা যায় তারা এই ধরনের অ্যাপাচি অ্যাটাকিং হেলিকপ্টার কিন্তু দিতে পারেনি। অর্থাৎ দিনের পর দিন কথা দিয়ে কথা না রাখার প্রবণতা কিন্তু আমেরিকার মধ্যে দেখা যাচ্ছে। ফ্রান্সের ক্ষেত্রেও আমরা কিছুদিন আগে দেখলাম রাফায়েল নিয়ে চুক্তির কিন্তু একটা বৈরতা দেখা দিয়েছে ভারত এবং ফ্রান্সের। ফলে সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির একাধিক দেশ ভারত বিরোধী চক্রান্ত করছে, যার সর্বশ্রেষ্ঠ উদাহরণ জার্মানি। যখন তারা জানতে পেরেছে F-35 এখন ভারত কিনবে, তখন তারা ওয়ার্ন করছে, কিন্তু এতদিন যখন এদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক ছিল, এরা কিন্তু দুবার ভাবেনি ভারতবর্ষকে সাহায্য করার কথা। অর্থাৎ কেউ ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, কেউ আবার ষড়যন্ত্র করে পুরো বিষয়টিকে ঘেটে দিয়ে ভারতকে একঘরে করতে চাইছে। সব মিলিয়ে সামরিক ক্ষেত্রে জমজমাট। পরে আপডেটেড ভিডিও এই বিষয়ে বানাবো, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এবং ভারতের কি করা উচিত। ধন্যবাদ।